টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ হবে, গ্রুপিং জানা যাবে। আইসিসি ধুমধাম করে আয়োজন করে অনুষ্ঠান করছে মুম্বাইয়ে, কিন্তু দর্শকদের কোনো আগ্রহ নেই। ক্রিকেটের ইতিহাসে এত নিষ্ফল আয়োজন এর আগে কখনো হয়েছে কিনা জানা নেই, তবে এর পেছনে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া কিংবা কোনো রাজনৈতিক বৈরিতার গল্প নেই। পুরোটাই হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোকামির কারণে। কারণ ক্রিকইনফোর কল্যাণে গত সপ্তাহেই যে বিশ্বকাপের সূচি হাতে হাতে পৌঁছে গেছে সমর্থকদের। এরপরে অবশ্য আইসিসি এবং হোস্ট বিসিসিআই তাদের অংশের কাজ সমাধায় কোনো কমতি রাখেনি। মুম্বাইয়ের হলরুমে উপস্থিত ছিলেন আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কান বোর্ডের প্রতিনিধিরা, সঙ্গে উপস্থিত ক্রীড়া সাংবাদিক এবং স্টেক হোল্ডাররা। তবে সব আলো কেড়ে নিয়েছিলেন তিন অ্যাথলেট। টি-20 বিশ্বকাপের এবারের আসরের শুভেচ্ছা দূত বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং বর্তমান ইন্ডিয়া টি-20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ভারতকে প্রথম নারী আইসিসি বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতেই জয় শাহ এসে জানিয়ে দেন 29 দিনের এই টুর্নামেন্টের 8 ভেন্যুর কথা। ভারতের 5 এবং শ্রীলঙ্কার 2 শহরে হবে এবারের বিশ্ব টি-20। কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, চেন্নাইয়ের চিদাম্বরম, দিল্লির অরুণ জেটলি, আহমেদাবাদের নরেন্দ্র মোদীর সঙ্গে থাকছে লঙ্কানদের প্রিয় কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা এবং সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। এরপর জানানো হয় বিশ্বকাপের গ্রুপিং। 20 দলকে ভাগ করা হয় 4 গ্রুপে, যেখানে প্রথম গ্রুপে ভারত পাকিস্তানকে রেখেছে আইসিসি, আরও আছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বি তে শ্রীলঙ্কার সঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। গ্রুপ সি তে আছে বাংলাদেশ, টাইগারদের সঙ্গী 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ, ইংল্যান্ড এবং নেপালের সঙ্গে নবাগত ইতালি। আর গ্রুপ ডি ডেথ গ্রুপে আছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল 3:30টার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ উইন্ডিজ। লিটন সাইফদের পরের 2 ম্যাচের ভেন্যুও এই একই ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম। 9 ফেব্রুয়ারি সকাল 11:30টায় বাংলাদেশ খেলবে ইতালির বিপক্ষে। আর বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি বিকেল 3:30টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজের দল। নিজেদের শেষ ম্যাচে 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, যেখানে 15 ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। পাকিস্তান বিশ্বকাপে তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। দলটি সেমি বা ফাইনালে উঠলে সবগুলো ম্যাচের ভেন্যু হবে কলম্বো, আর যদি না উঠতে পারে তাহলে একটি সেমিফাইনাল হবে কলকাতায়, আরেকটি মুম্বাইয়ে, আর 8 মার্চের ফাইনাল আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।